আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শাহি ডিমের হালুয়া। আর এই রেসিপিটা এতটাই মজার এবং তৈরি করা এতই সহজ, নতুনরাও একবার দেখলে রেসিপিটা করতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে 5টা ডিম অ্যাড করে দিচ্ছি। তো আমি প্রথমে যেটা করেছি, আমি বাটিতে একটা একটা করে ডিম ভেঙে তারপর আমি 5টা কিন্তু একসাথে করেছি। অনেক সময় যেটা হয়, ডিম নষ্ট থাকে, একসাথে যদি একটার পর আরেকটা ভেঙে দিয়ে দেন তাহলে কিন্তু যদি নষ্ট থাকে তাহলে কিন্তু পুরো ডিমটাই নষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি হ্যান্ড উইপস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এর সাথে এখন অ্যাড করে দিয়েছি হাফ কাপ চিনি। আর আমার 5টা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ভালো করে ফেটে নিতে হবে যাতে করে সাদা অংশটা সুন্দরভাবে মিশে যায়। যদি কিনা ডিম ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু এই হালুয়াটা ভালো লাগবে না। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর আমি দিয়েছি এখানে 1 কাপ ঘন গরুর দুধ। এই দুধটাকে কিন্তু আমি বেশ অনেক সময় ধরে জাল করে ঘন করে নিয়েছি। এখন গুঁড়ো দুধ এবং গরুর দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা হালকা গরম দুধ ছিল, মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে ডিম আর চিনির মিশ্রণ ছিল, দুধের মিশ্রণ এবং চিনির মিশ্রণ, এখন দুইটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভালো করে মেশাতে হবে। তো এরই মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন আমি বেশ অনেক সময় ধরে এটাকে বিট করছি। আর অবশ্যই কিন্তু ভালো করে বিট করতে হবে। তো যখন বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, গরম হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা ঘি দিয়ে তৈরি করতে হবে, যেহেতু এটা শাহি ডিমের হালুয়া। আপনারা তেল দিয়ে করতে পারবেন, তবে ভালো লাগবে না। যখন ঘিটা গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম। আপনারা চাইলে কিন্তু আরও কয়েক রকমের বাদাম দিতে পারেন। যখন বাদামটা একটু ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই দুধ ডিমের মিশ্রণটা। আর দুধ ডিমের মিশ্রণটা দিয়ে কিন্তু অবশ্যই অনবরত হ্যান্ড উইপস দিয়ে নাড়াতে হবে। আর এখন আমি সামান্য পরিমাণ কালার দিয়ে দিচ্ছি। আর এটা একেবারেই অপশনাল, যদি আপনাদের ভালো না লাগে বা বাসায় না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে অবশ্যই একটা জিনিস ফলো করবেন, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াতে হবে। আর আপনারা যদি এইভাবে হ্যান্ড উইপস দিয়ে নাড়াতে থাকেন তাহলে কিন্তু এই ডিমের হালুয়ার মধ্যে একটা মিহি দানার মতো ছোট্ট ছোট্ট একটা দানা তৈরি হবে। তো যখন মুখে দিবেন মনে হবে যে এটা মিহি দানা খাচ্ছেন। তো চুলার আঁচ মিডিয়ামে রেখেই এই কাজটা করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা একটু গাঢ় হয়। আর এখন দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচের কম পরিমাণে এখানে হচ্ছে এলাচের গুঁড়া। আর এই এলাচটাকে আমি একটা শুকনা কড়াইতে ভেজে তারপর হচ্ছে পাটায় বেটে নিয়েছি। এখন এলাচের গুঁড়া দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি। একটু ধৈর্য নিয়ে রেসিপিটা করতে হবে। তো এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আমি লাস্ট পর্যায়ে এসে এর সাথে আরও কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। প্রথমে এই যে দিয়েছি ওটা কিন্তু মানে সাথে মিশে গেছে স্মেলটা, আর লাস্টে যে দিয়েছি এটা কিন্তু থেকে যাবে। যখন মুখের ভিতরে আপনি হালুয়াটা দিবেন তখন অন্যরকম একটা স্মেল আসবে, ঘি প্লাস এই এলাচির গুঁড়ার। এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আর এই লাস্টে একটু ঘি আপনি অবশ্যই দিবেন, তাহলে এর মধ্যে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। আর রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও কয়েক রকমের বাদাম দিতে পারেন, তারপর কিশমিশ এবং এখানে মোরব্বাও দিতে পারেন। তো আমি আসলে এত কিছু দেইনি, মানে হচ্ছে আমার বাসায় এত কিছু পছন্দ করে না ডিমের হালুয়ার মধ্যে, ওই জন্য আমি শুধুমাত্র 2 রকমের বাদাম দিয়েই এটাকে সাজিয়ে নিয়েছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।